ওষুধ সেক্টরকে ধ্বংসের অন্যতম কারিগর হচ্ছে ডিবু হারুন। দরবেশ বাবা অবৈধভাবে দরবেশ বাবা বাংলাদেশ কেমিস্ট এবং ড্রাগের সমিতিকে হস্তক্ষেপ করে বাংলাদেশে মানসম্মত ওষুধকে কবরে পাঠিয়ে দিয়েছিল। অবৈধভাবে ভারত থেকে অনুপযুক্ত ওষুধগুলো এবং ওষুধের র ম্যাটেরিয়ালসগুলো তারা আমদানি করত। উন্নত বিশ্ব থেকে আমদানি করতে তারা এক রকমের বাধা সৃষ্টি করত এবং এই জায়গায় বাংলাদেশ কেমিস্ট এবং ড্রাগের সমিতি এই জায়গায় তাদের কাছে মানে জিম্মি ছিল। আচ্ছা, তারপরে তারা এমআরপি বাস্তবায়ন করতে পারে নাই, যেটার কারণে আপনারা জানেন কোন ওষুধের কি দাম, এটা আপনারা যারা নাগরিক আছেন, দেশের মানুষের জানার অধিকার আছে যে আমার একটা ওষুধ একই কোম্পানি একই জেনেরিক নেমের ওষুধ একটা কোম্পানি 5 টাকায় বিক্রি করতেছে, আরেকটা কোম্পানি 7 টাকা, আরেকটা কোম্পানি 10 টাকা। এটা কেন হলো? এটা নাগরিকের জানার অধিকার নাই। এটা দরবেশ বাবার কারসাজিত হয়েছে, এখানে এটি বাচ্চু সাহেবের কারসাজিত হয়েছে। তো এই 16-17 বছর তারা এই সেক্টরকে জিম্মি করে রাখছিল এবং জনগণ, শুধু আমরা ব্যবসায়ীরা না, বাংলাদেশের 20 কোটি মানুষ এখানে জিম্মি ছিল। প্রতিনিয়ত ওষুধের দাম বাড়ছে, এখনও বাড়ছে। আপনারা জানেন না, কারণ এই সেক্টরে হয় কি জানেন, আপনার তেলের দাম বাড়লে আপনারা সবাই বুঝেন, চালের দাম বাড়লে বুঝেন, কারণ তেল চাল সবাই খায়। কিন্তু ওষুধ, আপনি যে ওষুধটা খান আরেকজন সেটা খায় না, আরেকজন যেটা খায় তার আরেকজন সেটা খায় না। এজন্য ওষুধ সেক্টরে যেটা হয় যে পাবলিক সরাসরি মানে তারা তাদের এই ওষুধ কেনা বা জীবন রক্ষার্থে বাংলাদেশের চিকিৎসা সেবা বাস্তবায়নের জন্য অনেকে জমি বিক্রি করে সর্বশান্ত হয়ে গেছে। কিন্তু তারা এই যে এই চক্রগুলো এগুলি করছে, এই চক্র পর্যন্ত তারা পৌঁছতে পারে নাই, কারণ তাদের আসলে এটা যেহেতু একটা স্পেশালাইজড সেক্টর, এই সেক্টরে টেকনিক্যাল নলেজের দরকার আছে, অনেক কিছুর দরকার আছে যেটা সাধারণ জনগণের নাই। এইটাকে পুঁজি করে, এই গ্যাপটাকে পুঁজি করে দরবেশ বাবা তার সাঙ্গপাঙ্গ নিয়ে এই বাচ্চু সাহেব থেকে শুরু করে এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের, তারা ব্যবসায়ী না, তারা মূলত হচ্ছে টাকা ছিনতাইকারী, ইম্পোর্টার ছিল। তারা ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে যে ওষুধগুলো নিম্নমানের, সাব স্ট্যান্ডার্ড, আমাদের ভেলুভাই বলছেন সাব স্ট্যান্ডার্ড ওষুধগুলো তারা ইম্পোর্ট করতো, র মেটেরিয়ালসগুলো ইম্পোর্ট করতো এবং যেটার দাম র মেটেরিয়ালস কোনোটার যদি 5 টাকা বাড়ে, আপনারা জানেন যে কেজিতে যদি 5 টাকা বাড়ে, ওই কেজিতে কতটুকু প্রোডাক্ট উৎপন্ন হয় সেটার আলোকে ওই প্রোডাক্টের দাম বাড়তে পারে। কথার কথা, এই যে একটা হিসাব, এগুলি কোনো হিসাব না দিয়ে তারা ইম্পোর্টের ক্ষেত্রে যদি ওই যে দেশ থেকে ইম্পোর্ট করে তারা যদি 5 টাকা বাড়ায়, এইখানে তারা হয়তো ওই ওষুধের প্রোডাক্ট 10 টাকা বাড়ায় দিচ্ছে। তো এই যে এইভাবে জনগণের উপর কাঁঠাল ভেঙে যে তারা 16 বছর রাজত্ব করছে, আমরা এটার প্রতিবাদে আজকে সংবাদ সম্মেলন করছি। এবং এটার জন্য এইটি হচ্ছে এমন একটি সেক্টর, জনগণ এখানে সরাসরি সম্পৃক্ত, মানুষের জীবন সম্পৃক্ত, জীবন ঘনিষ্ঠ এটি একটি বিষয়। ওষুধ কোম্পানির কমিশন বাণিজ্য, এটি আমি নিজে একজন ডাক্তার, আপনারা জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় এটি নিয়ে অনেক আমাদের সাথে মিটিং করেছে, একটি প্রজ্ঞাপনও বোধহয় জারি হবে, এটি নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। কমিশন বাণিজ্য যে কথাগুলো আপনারা শোনেন, এই কমিশন বাণিজ্য তারা কিন্তু এই সেক্টরের আমাদের ব্যবসায়ীদেরকে জিম্মি করে কমিশন বাণিজ্য করছে। তারা ব্যবসায়ীদেরকে জিম্মি করে, আপনার ব্যবসায়ীরা কিন্তু এতে খুব বেশি লাভবান হয়নি, লাভবান হয়েছে তারা এখনও কানাডায় পালিয়ে শত শত কোটি টাকার বাণিজ্য করতেছে, এই কারণেই পালাইছে তারা, এবং কয়েকজন জেলেও আছে। তো এই জন্য, এবং আমাদের কাছে এগুলি সমস্ত ডকুমেন্টস আছে, কারা সালমান এফ রহমানের সাথে ছিল, কারা পাপনের সাথে ছিল, কারা কিভাবে কারসাজি করছে। হারুন, ডিবি হারুনের সাথে জোসাজোস করে, আপনারা ডিবি হারুন বদমাস, এই ওষুধ সেক্টরকে ধ্বংসের অন্যতম কারিগর হচ্ছে ডিবি হারুন। তো এগুলি আমাদের সমস্ত প্রমাণ আছে, আমরা এই প্রমাণগুলো আপনাদের কাছে পরবর্তীতে উপস্থাপন করব। তো আমাদের এই মৌলিক দাবিগুলো, ওষুধের দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুধু মোটা দাগে বললেই হয় না যে ওষুধের দাম নিয়ন্ত্রণ করতে চাই, এই দাম এবং মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ভেতরের কারিশমা, ভেতরের যে বিষয়গুলো, এগুলো আমরা যারা এই সেক্টরের ব্যবসায়ী আমরা জানি। এই কারণে আমরা আপনাদেরকে আজকে ডেকেছি যে এই ব্যবসার সাথে, এই সেক্টরের সাথে বাংলাদেশের 18-20 কোটি মানুষের জীবন জড়িত, এবং এই কারণে আমরা চাই দ্রুত, অতি সত্বর, আমাদের হাইকোর্টের রুলও এসেছে, অতি সত্বর একটা সরকারি প্রশাসক নিয়োগের মাধ্যমে আগামীতে কেমিস্ট বান্ধব এবং এই প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্বে
মানে একটা নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব পরিস্ফুটিত হোক, এবং সেই নেতৃত্ব আগামীতে এই ওষুধের মান নিয়ন্ত্রণ এবং ওষুধের দাম কমানো থেকে শুরু করে এমআরপি বাস্তবায়ন, ওষুধ কোম্পানির কমিশন, সকল কিছু ব্যবসায়ীদের নিয়ে, জনগণকে নিয়ে তারা কাজ করবে। আগামীর বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি হবে বাংলাদেশের 18 কোটি জনগণের সমিতি।